তো আজকে এসে পড়েছে আমাদের 10পাড়া নাসিম ময়দানের ফাইনাল টুর্নামেন্টে। এই মাঠে আগে যত পরিমাণে মানুষ হতো এখন কিন্তু সেই পরিমাণে মানুষ হয়েছে। আর আজকের যেই ফুটবল টুর্নামেন্টটা হয়েছে এটা কিন্তু সাবেক রাষ্ট্রপতি মরহুম আলহাজ খন্দকার মোস্তাক আহমেদ এর স্মৃতি স্মরণে। আমাদের এই গ্রামের নাসিম ময়দান মাঠে প্রতিনিয়তই কিন্তু একটি করে টুর্নামেন্ট হয়। আর আজকের যে ফুটবল টুর্নামেন্টটি হয়েছে এটা কিন্তু আমাদের 10পাড়া ক্লাব বনাম চান্দিনা অম্বলপুর একাদশ। শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কোন দল বিজয় হলো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সো গাইস, বড় নতুন আরেকটি নিউ ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। সো গতবার কিন্তু আমি একটি ভিডিও তৈরি করেছিলাম এই মাঠে খেলা হবে, আর আজকে কিন্তু সেই খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভিডিওর প্রথম পার্ট দেখেই কিন্তু বুঝে গিয়েছেন আজকে আমাদের এই 10পাড়া নাসিম ময়দানে কোন কোন দল খেলবে। আমাদের এই 10পাড়া নাসিম ময়দানের ফুটবল খেলার প্রধান উদ্যোক্তা কিন্তু তসলিম হাসান ভাই। সো আমাকে ওনার পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই আমাদের মাঝে এত সুন্দর একটি ফুটবল খেলা অনুষ্ঠিত করার জন্য। এবং কি আজকের এই ফুটবল খেলায় কিন্তু প্রধান অতিথি সহ আরো অন্যান্য অনেকেই ছিল। আমাদের এই 10পাড়া নাসিম ময়দানে কিন্তু এক মাস পর পরই একটি করে ফুটবল টুর্নামেন্ট ছাড়া হয়। আর আজকে যে ফুটবল টুর্নামেন্টটি হতে যাচ্ছে এটা কিন্তু আমাদের 10পাড়া গ্রামের সবচেয়ে বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে। অনেক বছর আগেও কিন্তু আমাদের এই ফুটবল মাঠে অনেক মানুষ হতো, সেই স্মৃতিগুলো কিন্তু এখন ফিরে এসেছে। এখানে কিন্তু সাদা জার্সির ফুটবলাররা 10পাড়া ক্লাব আর লাল জার্সির ফুটবলার গুরু চান্দিনা অম্বলপুর একাদশ। এই খেলা দেখার জন্য কিন্তু মহিলারাও মাঠে এসে পড়েছে। তো অবশেষে কিন্তু অনেক সংগ্রামের পর আমাদের খেলাটি শুরু হয়ে গিয়েছে। খেলাটি শুরু হওয়ার সাথে সাথে কিন্তু মাঠের প্রত্যেকটা কানায় কানায় মানুষ এসে পড়ে গিয়েছে। সো দুই দল মোকাবেলা করার পর কিন্তু চান্দিনা একাডেমি দল একটি গোল দিয়ে ফেলেছে। গোলটি দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু হাফ টাইম সময় দিয়ে দিয়েছে। হাফ টাইম সময় পার হয়ে আবারও খেলাটি শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে এই খেলা সবচেয়ে ভালো খেলেছে অম্বলপুরের গোলকিপার। আমাদের 10পাড়া ক্লাব কিন্তু আক্রমণের উপর আক্রমণ করেছে কিন্তু গোলবারের ভিতরে বল ঢুকতে দেয়নি। তো অবশেষে কিন্তু চান্দিনা অম্বলপুর একাডেমি উইন হয়ে গিয়েছে। প্রত্যেকটা খেলায় কিন্তু হার জিত আছে, তো আমাদের দলটা হেরে গিয়েছে। তারপরে স্টেজের ভিতরে ব্যক্তিবৃন্দ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে। কথাগুলো বলার পরেই কিন্তু সবাইকে মেডেল এবং কি পুরস্কার বিতরণ করে দিয়েছে। আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।